ঠিক আছে, তাহলে গল্প শুরু করা যাক। বেশ গা ছমছম করবে এমন একটা গল্প বলো। খুব ভয়ের গল্প। অন্ধকারে ভূতের গল্প জমে ভালো। আহ, এবার তাহলে শোন। বেশ কিছুদিন আগে একটা কাজে মহারাজ আমায় খাম্বাজে পাঠিয়েছিলেন, বুঝলি। তা আমি আর গাড়োয়ান তো রওনা দিলাম। সেদিন অমাবস্যা ছিল, ঘুটঘুটে অন্ধকার। কি গো গাড়োয়ান, কি বুঝছো? গোপাল দাদা, খুব খিদে পেয়ে গেছে। আরে খিদে তো আমারও পেয়েছে, খাবারও আছে, কিন্তু জ্বালায় জল নেই তো। এতটা পথ এলাম, কোথাও একটা পুকুর পেলাম না। গরুগুলো সেই তখন থেকে হাঁটছে, ওরাও খুব কাহিল হয়ে পড়েছে গোপাল দাদা। বুঝলাম, কিন্তু কি করা যায় বলো তো? একে রাত, তার উপর ঘুটঘুটে অন্ধকার, কোথায় জল খুঁজবো এখন? গোপাল দাদা, কিসের একটা আওয়াজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই দিক থেকেই তো আওয়াজটা আসছে। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। ও গোপাল দাদা, কোনো বন্য জন্তু জানোয়ার নয় তো? না না, এটা ঠিক 4 পেয়ে জানোয়ারদের হাঁটা নয়, 2 পেয়ে মানুষের হাঁটা। আওয়াজটা কাছে আসছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। বিপদে পড়েছেন। কিরে বাবা, তাকিয়ে আছি ডান দিকে, লোকটা এলো বাম দিক দিয়ে। ডাকাত টাকাত নয় তো? না গো না, আমি সাধারণ এক লোক, ডাকাত দলের কেউ নই। যাচ্ছে, এদিকে আমার মনের কথা পড়ে ফেলছে। অবাক হবার কি আছে, একটু বুদ্ধি খাটালে আপনিও পারবেন। বর্তমান পরিস্থিতি এমন যে আপনাকে এই সব ভাবনাই ভাবাবে। আপনি কে? আরে একটা মানুষ, আপদে বিপদে সাহায্য করাটা আমার একটা নেশা। সামনে আমার একটা ঘর আছে, আর সামনে একটা টলটলে পুকুর। পুকুর? কুকুর? আরে, এ তো মেঘ না চাইতেই জল। তবে চলুন আমার বাড়ি। কি গাড়োয়ান, তুমি কি বলো? আর তো কোনো উপায় নেই, চলো গোপাল দাদা। কত দূর যেতে হবে? অল্প একটু যেতে হবে, চলুন। আমরা কোনো ভুল করছি না তো? আবার আপনি ভুল ভাবতে বসেছেন। আমার বাড়িতে চলুন, রাতে বিশ্রামটাও হবে, একটু গল্পও হবে। আমি বুঝতে পেরেছি, আপনি খুব মজাদার মানুষ। আপনি আমাকে বলবেন, আর আমি আপনাদের নিয়ে যাব। তাহলে জল পেলে গোপাল দাদা? পুকুরটা কেমন, ছোট না খুব বড়? না, পুকুরটা বেশ ছোট, কিন্তু আর এর মধ্যে কিন্তুটা কি হলো গোপাল দাদা? আরে এইখান থেকেই তো গল্পের মোড় ঘুরলো। শোনো, আমরা তো গেলাম ওর বাড়িতে। এই তো আমরা এসে গেছি। ওরে বাবা, এ তো দেখি ভূতের বাড়ি। কি যে বলেন, হ্যাঁ? আমাকে দেখে কি আপনাদের ভূত বলে মনে হয়? হ্যাঁ, ওই যে কথায় আছে না, ওই ভাঙা বাড়িতে ভূতের বাস। তা আপনি কি ওই বাড়িতে একা থাকেন? একা? ও হ্যাঁ, একা, একাই তো। একা বলতে এরকম চমকে গেল কেন? না না না, বিষয়টা একটু ভাবতে হবে। না না, একদম এইসব ছোটখাটো বিষয়ে ভাববেন না। আসলে মানুষ আমি, একা থাকি, কিন্তু আমার সাথে অনেক আরশোলা, ইঁদুর, টিকটিকি, চামচিকে থাকে। ওরাও তো আমার প্রতিবেশী।
তাই নয় কি? চলুন চলুন, গাড়িটাকে এইখানে রাখুন। তারপর তোমরা ওই বাড়িতে ঢুকলে? কি দেখলে গোপাল দাদা? ওই ঠিক তখনই গাড়োয়ানটা আমার আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলে, গোপাল দাদা, লোকটার পায়ের দিকে দেখো। দুটো পায়ে তো আঙুল নেই। দু পায়েতেই আঙুল নেই? হ্যাঁ, দু পায়েতেই আঙুল নেই। তার মানে? তুমি তখন কি করলে? তখন আমার একজনের কথা মনে এলো, বুঝলি? কার কথা? নাড়ু ওঝার কথা। নাড়ু ওঝাকে একবার জিজ্ঞেস করেছিলাম, চর্মচক্ষে কি ভূত চেনা যায়? অশরীরী হলেও তেনাদের চেনা যায়। যখন ওরা মানুষের রূপে থাকে তখন পায়ের দিকে তাকাবে, পাই চিনিয়ে দেবে তোমার। কিরকম? দেখবে দেখবে দুটো পায়ে কোনো আঙ্গুল নেই। আর এদের থেকে বাঁচার উপায় হলো মাছের কাঁটা ছুঁড়ে মারা। মাছের কাঁটা? হ্যাঁ, মাছের কাঁটা ছুঁড়ে মারলেই ওদের সারা শরীরে জ্বলন শুরু হবে, ওরা পালিয়ে যাবে। তারপর তোমরা কি করলে? তোমরা দুজনে ওদের খপ্পর থেকে কিভাবে বের হলে? মাছের কাঁটা পেলে কি করে? মাথা ঠান্ডা করে রাখলাম। আমি ভূতের মন পড়তে পারছি বুদ্ধি দিয়ে। আমি জানি ও আমাদের ওর ওই ঘরে নিয়ে যাবে, তারপর আমাদের ঘাড় মোটকে খাবে। চলুন আমার গরিবখানায়। এখানেই ভালো আছি, বুঝলেন? আচ্ছা, এই পুকুরে মাছ আছে? মাছ আছে মানে? কিলবিল করছে মাছ। আমাদের না মাছ ভাজা খেতে খুব ইচ্ছে করছে। এই ব্যাপার, ঘরে চলুন, আমি মাছ ভাজা খাওয়াচ্ছি। বুঝলেন ভাইয়া, ওই বদ্ধ ঘরে না মাছ ভাজা খেতে একদম ভালো লাগে না। এই পুকুর ধারে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে মেখে গরম গরম মাছ ভাজা, আহা কি যে তার মাহাত্ম্য। ঠিক আছে ঠিক আছে, মাছ ভাজা আমি নিয়ে আসছি, যাব আর আসবো। তারপর তারপর কি হলো? থামলে কেন? এইখানেই তো আসল গল্প শুরু। একটু বিরতি নিলাম। হ্যাঁ, এই পুটিমা, যা তো দেখে আয় তো পায়েসের আর কত দূর। পায়েস করে এই পায়েস খেতে খেতে গল্প শুনবো। আচ্ছা, আমি যাচ্ছি, কিন্তু আমি ফিরে না আসা পর্যন্ত গল্প বলবে না। ঠিক আছে, তুই দেখে আয়, তারপর বলবো। দিদা, কে? পুটি নাকি? এই রকম গলা তো দিদার নয়। পায়েস হয়েছে কিনা জানতে এসেছিস? তা দূরে দাঁড়িয়ে কেন? কাছে আয়। আমি এখন গল্প শুনছি, খুব ভালো জায়গায় আছে। তোমার